এইভাবে ধুম মেরে বসে থাকলে চলবে? কোনো কিছুর একটা ব্যবস্থা করতে হবে না? এমনি কি বসে আছি? কি করব সেটাই তো ভাবতেছি। আসলে ভাইজানের কাছে টাকা আছে, তো টাকা থেকে কোনো লাভ নেই। যে কৃপণের কৃপণ, তার কাছে টাকা চাইতে গেলে উল্টো দেখা যাচ্ছে সেই আমার কাছে টাকা চেয়ে বসবে। মার কাছে কিছু টাকা চাইলে হয় না? আরে ভালো কথা বলছো তো, আমার তো মার কথা মাথায় আসে না। কিন্তু কিন্তু কি? কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর কোনো খোঁজ খবর হয় না। এখন কিভাবে বলি? কিভাবে বলি আবার কি? তুমি আসলে একটা বোকা, তোমার দিয়ে কিচ্ছু হবে না, এই জন্যই তুমি কিছু করতে পারো না। তুমি কি টাকার কথা বলবা নাকি? ছেলে হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? তাছাড়া তুমি মাকে যে সোজা নিয়ে চলে আসবা, মাথা আসলে কান সাথেই আসবে। তুমি তো আগে বলবা না? তোমাকে কতবার বলছি মাকে যে নিয়ে আসো, তুমি তো কোনো কথার গুরুত্ব দাও না। গুরুত্ব দেই না ঠিক তা না, আসলে আমি নিজেই তো দাঁড়াতে পারলাম না। দাঁড়াবা কিভাবে? দাঁড়াইতে হলে তো শক্তির প্রয়োজন, আর একজন পুরুষ মানুষের শক্তি হলো টাকা। পাইছি, ঋতু খারাপ, দেখে আমার ফোনটা দাও। শোন, আচ্ছা দাও। দাও। নাও। শুনেই খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মায়ের নিজের কাছে নিয়ে যাবা, এ তো খুব ভালো কথা। তোমরা দুইটা ভাই থাকতে বড় আপা একলা একলা গ্রামের মাঝে পড়ে থাকে, এটা তো দেখতেও খারাপ লাগে। মানুষজন বলে কি? হ্যাঁ সেটাই খালা, এইসব কথা ভাই ভাই চিন্তা করলাম যে মাকে আমার কাছে নিয়ে আসি, মা আমার কাছেই থাক। কিন্তু সমস্যাটা হইল, বড় আপা এখন কার কাছে যাইব? বুঝলাম না, তাইলে এতক্ষণ আমি তোমাকে কি বললাম? বুঝছি তুমি কি বলছো, কিন্তু সকালবেলায় তো রাজুও ফোন করছিল। রাজু তো বললো যে কালকে নাকি রাজু গিয়ে আপাকে নিয়ে আসবে। তো সেটাই তো বলতেছি যে এখন আপা কার কাছে যাবে? শোনো খালা, আমি হচ্ছি ঘরের বড় ছেলে, আমি থাকতে মা যদি ছোট ভাইয়ের সাথে যায় আমার মান সম্মান থাকে বলো? তাছাড়া ও ও কোত্থেকে মার টেক কেয়ার করবে? ওর নিজেরই তো কোনো কাজকর্ম নাই, ওই তো চলতে পারে না। তাছাড়া ওর ওর বউ যে কি জিনিস সেটা না হয় নাইবা বললাম না। শোনো খালা, মাকে ওর বাসায় দেওয়া এবং নেওয়া মানি হচ্ছে মাকে কষ্ট দেওয়া। সেটা তুমি ঠিকই বলছো। শোনো খালা, তোমাকে যে কারণে ফোন দিছি, তোমাকে যেহেতু মা খুব ভালো মানে, সেই ক্ষেত্রে প্লিজ খালা তুমি মাকে একটু ফোন দিয়ে বলবা মা যেন কাপড় চোপড় ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখে, আর আমি মাকে আনতে গেলে অবশ্যই যেন মা আমার সাথে চলে আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি না হয় বলে দিতেছি। ঠিক আছে তাহলে রাখি খালা। আচ্ছা ঠিক আছে। তোমার কপাল তো খুলে গেছে আপা। আমার কপাল খুলে গেছে? কপাল তো ঠিকই চোখের উপরে আছে। ইয়ার কি না আপা, সত্যি তোমার কপাল খুলে গেছে। কপাল খুলছে? আচ্ছা বুঝলাম, খুলছে। আর কেমনে খুলছে এটা কর। আরে তোমার দুই ছেলেই তো তোমার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে, তারা দুইজনই তো তোমার দায়িত্ব নিতে যায়। ও এই কথা, ছেলেরা মায়ের দায়িত্ব নিবে, এইটাই তো স্বাভাবিক। এখানে কপাল খোলার কি আছে? দুইজনেই কালকে তোমারে আনতে যাইতেছে, তুমি কার কাছে যাবে বাবা? আগে আসুক, যাওয়াটা তো পরের কথা। তোমার কপাল আপা, এমন ভাগ্য কয়জনের হয়? আসলেই রে, এমন ভাগ্য কয়জনের হয়। রাখলাম তাই, ভালো থাকিস। কেডাই উড়ানে? তোর মামার আইব, কোনোদিনও তো আসে নাই। অনাবো কি লেগা? আমার নিতে আইতেছে। একবারেই? হ, তুমি আমার থেকে চলে যাবে না নে? পোলারা নিতে চাইলে তো যাইতেই হইব। কেন, তুই চাস না আমি যাই? অবশ্যই চাই, মা ভালো থাকুক, কেন চাইবো না? তাই যদি চাস তাইলে মা এর যদি আমি নিয়ে যাই তাতে তো তোর কোনো আপত্তি থাকা উচিত না। ইস, এত দরদ, এতদিন নিয়ে গেল না কেন? আমি কি তোর মতো বেকার? এতদিন নিয়ে গেল না কেন এইভাবে বইলা ফেলাইলা? আমি ব্যবসা বাণিজ্য করে খাই না, সময় করে উঠতে পারি নাই। আসছে যখন আমি নিতে আসছি আর অমনি তোমার সময় বের হয়ে গেল। আসলে কারণটা কি? কারণ খোঁজে, কারণ আবার কি? এতদিন তো তুই নিয়ে যাস নাই। নিয়ে যাই নাই না,
নিয়ে যাইতে পারি নাই। আর কেন নিয়ে যেতে পারি নাই সেটা তুমিও ভালো করে জানো। সমস্যা তো তোর এখন আরো বাড়ছে। কোনো মতো একটা ব্যবসা দিলি, সেটাও গেছে। তুই তুই আর মারে নিয়ে কেমনে কি করবি? সেটা আমি বুঝবো। তুই বস, তোর বুঝ, তুই বইসা বইসা বসতে থাক। মা, তুমি রেডি হতো, আমার সাথে চলো। যতদিন বাইচে আসো আমার বাসায় যাইয়া পায়ের উপর পা তুলে খাইবা। চল। না মা, তোমার সাথে যাবে না, মা আমার সাথে যাবে। মারে আমি নিয়ে যাব। মা তুমি রেডি হও। থামো বাবারা তোমরা। এই যে তোমরা দুইজন, আমার দুইটা হাত, আমার এই হাত কাটলে যেমন ব্যথা পামো, এই হাত কাটলেও ঠিক তেমনই ব্যথা পামো। আমি চাই না আমার কোনো হাতই ব্যথা লাগুক। একজন মানুষের যদি একটা হাত না থাকে তাহলে তার অনেক কষ্টে জীবন যায়। আর যদি দুইটা হাতই না থাকে তাইলে যে তার জীবন কতটা কষ্টের এটা তো ভাবাই যায় না। কারো যদি দুইটা হাত থাইকেও অকেজো থাকে তাইলে তার কষ্টের সীমা থাকে না। তবুও মানুষ চায় তার দুইটা হাতই তার সাথে থাক। আমিও চাই আমার দুইটা হাতই আমার সাথে থাক, ভালো থাক। এতদিন পরে তোমরা আমারে নিতে আসছো, এইটা যে আমার জন্য কতটা আনন্দে আমার বুকটা ভরে গেছে। কিন্তু এই বাড়িটার লগে আমার 30 বছরের সম্পর্ক। এই বাড়িতে তোমার বাবার স্মৃতি ফালায় আমি কই যাবো কও? তাছাড়া এই বাড়িটা দেখবো কেটা? এই সমস্ত আবেগী কথাবার্তা বাদ দাও তো। আবেগ দিয়ে জীবন চলছে কোনো দিন? বাস্তবে আসো, বাস্তববাদী হও। বাড়িঘর 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 দিয়ে তুমি করবা কি? 2 দিন পর তুমি মইরা পইরা থাকলে এই বাড়িঘর তোমার দেখবো কে? তখন দেখবো কে? এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দাও, তুমি আমার সাথে চলো। আচ্ছা বাবা, তোমাদের কাছে গেলে তো আমি তোমাদের বোঝা হয়ে থাকলাম। আরে চাপ পড়বো কেন মা? আমি ব্যবসা করি, চাপ পড়লে তোমার ছোট পোলার উপরে পড়বো, আমার উপর পড়বো কেন? আর একটা কথা ছিল, এটা তো তোমাদের বলাই হয় নাই। তোমরা তো জানো তোমাদের বাবা বাইচে থাকতে আমার নামে 10 লাখ টাকা ব্যাংকে জমা রাখছিল ভবিষ্যতে আমার বিপদ আপদে কাজে লাগার জন্যে। কিন্তু কিছুদিন হয় ওই টাকাটা আমার হাতছাড়া হয়ে গেছে। বলো কি তুমি? টাকার লোভ খুব খারাপ, এইটা তো আগে বুঝতে পারি নাই। বেশি লাভের আশায় এক ব্যাটারে ওই টাকাগুলা দিছিলাম। প্রথম 3-4 মাস ঠিকই টাকা লাভ দিছে, পরে ওই ব্যাটার আর খোঁজ পাই না, গায়েব হয়ে গেছে। তুমি আমার একটু জানানোর প্রয়োজন বোধ করলে না? একটা ফোন দিয়ে তো জানাইতে পারতা তুমি গাদি গাদি টাকার আশায়, লোভের আশায় আকামটা করছো। তুমি কি বলতেছো মা? আমি তো কিছুই বুঝতেছি না। তোমরা ব্যস্ত মানুষ, ব্যস্ততার কারণে বাড়িতেও আসতে পারো না। ফোন দিলে তো ব্যস্ততার কারণে কথাও শেষ করতে পারো না, ব্যস্ততা দেখায় ফোনটা কাইটে দাও। তোমাদেরকে আমি কি করে জানাবো বলো? না মা, তুমি কাজটা একদমই ঠিক করো নাই। আর তাছাড়া দেশটা হলো সিটার বাটপাড়ের দেশ। তুমি এই টাকা জীবনে তুলতে পারবা? আমি যে তোমার বড় পোলা হিসাবে আমার কোনো গুরুত্বই নাই তোমার কাছে। আসসালামু আলাইকুম মামুন সাহেব। ভাই আমি একটু গ্রামের বাড়িতে আসছিলাম, মাকে দেখতে আসছিলাম তো। না না, জি জি, আমি 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 এখনই রওনা দিচ্ছি। হ্যালো। না, মা মনে হয় যাইতে পারবে না। একে তো বাড়ির মায়া, আর দ্বিতীয়ত মা টাকাগুলোর জন্য কাকে দিয়েছিল, সে টাকা তোলার আগ পর্যন্ত মা যেতে পারবে না। আচ্ছা দেখি, রাখো। মা এই আমি তাহলে যাই। হয়েছে কি, আমার সরাসরি এখান থেকে চট্টগ্রাম যেতে হবে, বাসায় যাওয়ার সুযোগ নাই। তুমি এক কাজ করো, ও ছোট মানুষ, ওর সাথে না গেলেও মন খারাপ করবে, ওর সাথেই যাও। মাঝে মধ্যে যদি খুব খারাপ লাগে আমার বাসায় যাই বেড়ায় ফিরে এসো। আমি যাই। ঠিক আছে বাবা। আচ্ছা মা, তুমি যেহেতু বাড়ির মায়া ছেড়ে যেতে চাচ্ছ না, আমি তোমাকে জোর করে নিতেও চাই না। যদি কখনো যেতে মন চায় আমাকে একটা ফোন দিও, আমি এসে নিয়ে যাব। থাকো তাহলে। ঠিক আছে বাবা, ভালো থেকো। আর মানিক, মাকে দেখে রাখিস। ঠিক আছে, থাকো।
আচ্ছা নানি, একটা কথা কত, তুমি তো সব কাম আমারই দিয়েই করাও, তাহলে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল তুমি আমার জানাইলে কি লেগা? 10 লাখ টাকা কম কথা, তুমি এতগুলো টাকা নষ্ট করলা কেন? আরে টাকা আমার ব্যাংকেই আছে, টাকা নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে আমার ছেলেরা। ঠিকই কইছো, নষ্ট হয়েছে তোমার পোলারা। চিন্তা করো না, আমি আছি, কেন না।